যেটা সেটা হচ্ছে প্রাইস যখন আপ ট্রেন্ডে আছে, প্রাইস যখন আপ ট্রেন্ডে আছে তাহলে প্রাইস নিচের দিকে আসবে কম, খুব সোজা কথা। তাহলে আমরা ডাউন সাইডে এটা কি কাউন্টার ট্রেড নিচ্ছি, প্রিভিয়াস ডে হাই ও গ্র্যাবই করবে জাস্ট নিচে এই আসার জন্য, এই কাউন্টার এটুকু আসার জন্য, যেটাকে আমরা বলি রিট্রেসমেন্ট করতে আসার জন্য। রিট্রেসমেন্টের ট্রেডের আমি প্ল্যান করলে আমি কখনো এত দূর পর্যন্ত প্ল্যান করবো না, তাহলে তো আমার এই লোড তো ব্রেকই হয়ে যাবে। আমি এর আগেই বলেছি, এর আগে মানে অলরেডি বলাই আছে আমার, তোমরা জানো ভালো করে যে আপ ট্রেন্ড হোক বা যে ট্রেন্ডই হোক কখনো মানে আপ ট্রেন্ডের লো ব্রেক হবে না, আর ডাউন ট্রেন্ড যদি হয় ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কখনো হাই ব্রেক হয় না। তো ব্যাপার হচ্ছে এটাই যে যখন হাই গ্র্যাব করবে আপ ট্রেন্ডের ক্ষেত্রে তাহলে আমরা কাউন্টার ট্রেড নিচ্ছি, কাউন্টার ট্রেড নিলে প্রাইস স্বাভাবিক ব্যাপার নিচে এসে এখানে অর্ডার ব্লক থেকে রিজেকশন নিয়ে প্রাইস আবার আপসাইডে যাবে, ঠিক আছে। আর যদি লো গ্র্যাব করে, লো গ্র্যাব করলে তো মানে তো ভালোই, প্রাইস রিট্রেসমেন্ট করে নিল, রিট্রেসমেন্ট করার পর এটা দুটো সিনারিও হতে পারে, ঠিক আছে। এটা এটা তোমাদেরকে আমি আরো ডেপথে বলে দিই, এটা দুটো সিনারিও হতে পারে। মনে করো যে প্রথম দিন যেটা হলো, এই দিনকে মনে করো প্রিভিয়াস ডে হাই এভাবে গ্র্যাব করলো, প্রাইস এখানে আসলো, এসে প্রাইস এইভাবে ক্লোজ করেছে, ধরে নাও রিট্রেসমেন্টের জন্য এসছে। এই ট্রেডটা আমরা কি করেছিলাম, প্ল্যান করেছিলাম যে এই ট্রেডটা আমরা নিব, তো আমরা এই ট্রেডটা এখান থেকে নিয়েছিলাম, এইভাবে আমরা নিয়েছিলাম। এখানে হয়তো একটা অর্ডার ব্লক আছে, ঠিক আছে। এবার দুটো সিনারিও হতে পারে, এক প্রাইস এইখান থেকেই অর্ডার ব্লক থেকে আপসাইডে চলে যেতে পারে, প্রাইস কি করতে পারে এই অর্ডার ব্লক থেকে প্রাইস পরের ক্যান্ডেলটা কি করবে, পরের ক্যান্ডেলটা আমি ধরে নিলাম পরের ক্যান্ডেলটা হয়তো এইখানে ওপেন হলো, এইখানে ওপেন হয়ে অর্ডার ব্লক থেকে রিজেকশন নিয়ে আবার আপসাইডে চলে গেল, এটা হতে পারে। আর যদি এখানে ততটা লিকুইডিটি না পাই, প্রাইস যদি এইখানে যতটা মানে লিকুইডিটি দরকার আপসাইডে যাওয়ার জন্য ততটা লিকুইডিটি যদি প্রাইস এখানে না পেয়ে থাকে, তাহলে প্রাইস আপসাইডে যেতে পারবে না। প্রাইস যদি আপসাইডে যেতে না, মানে আমি অর্ডার ব্লকেরই কথা বলছি না, ওভারঅল এইখানে ডাউন এসছে যখন সবারই তো এসএল এইভাবে এইভাবে আছে, আমি যদি এটা কালার চেঞ্জ করি, নিচে যখন এসছে সবারই এসএল তো এইভাবে আছে, এটা তো আমি ডে এর ক্যান্ডেল দেখাচ্ছি, এটা ডে টাইম ফ্রেমের ক্যান্ডেল দেখাচ্ছি, এটা তুমি যদি 5 মিনিটের মধ্যে যাও এখানে অনেক কটা সুইং দেখতে পাবে, তো সেখানে তো সবারই এসএল এইভাবে আছে। এবার প্রাইস আপসাইডে যাওয়ার সময় এসএল গুলো হিট করবে আপসাইডে যাবে, এসএল গুলো হিট করবে আপসাইডে যাবে, কারণ লিকুইডিটি পাচ্ছে এখানে, লিকুইডিটি ওই তো বললাম এই সুইং হাই সুইং গুলো আমি আসছি একটু পরে, সেটাতেও লিকুইডিটি থাকে, আমরা সেটা এখনই আসছি। তো সেগুলো পেতে পেতে আপসাইডে যাবে। এবার আমি ধরে নিলাম যে এটা এতটা ধাম করে নিচে নেমেছে যে এখানে সেইভাবে এই ক্যান্ডেলের মধ্যে লিকুইডিটি নাই, এইখানেও প্রাইস ততটা লিকুইডিটি পাচ্ছে না আপসাইডে যাওয়ার জন্য, প্রাইস তখন কি করবে, বাধ্য হয়ে প্রাইস নিচে আসবে, এই ডে লো এর লিকুইডিটি গ্র্যাব করবে দিয়ে আপসাইডে যাবে, ঠিক আছে। তো সিনারিওটা সেরকমই আমাদের এই ক্ষেত্রে তুমি ধরে রাখো। আমাদের এই ক্ষেত্রে কি হলো, আমরা তাহলে এখানে কাউন্টার ট্রেড নিয়েছি প্রথম দিন, পরের দিন প্রাইস আমি কি দেখলাম, প্রাইস আমি দেখলাম এইখানে ফ্ল্যাট ওপেনিং হলো, ফ্ল্যাট ওপেনিং হওয়ার পর আমি দেখলাম অর্ডার ব্লক ব্রেক করে দিল, কারণ এই অর্ডার ব্লকের নিচে যাওয়া উচিত ছিল না, কারণ এটা আমাদের লাস্ট পিওআই ছিল, বাট দেখলাম ব্রেক করে দিল। যখনই দেখলাম ব্রেক করে দিল তার মানে আমি এবার বুঝতে পারলাম যে ঠিক আছে প্রাইস আলটিমেট গিয়ে এই লো নেবে, সেটা আজকে নিক কি কালকে নিক, আজকে যদি নেয় তো আজকে নিয়ে আপসাইডে যেতে পারে, বা কালকে এখানে দোজি করে আজকে রেখে দিল পরের দিন আবার নিলে, এইভাবে মানে কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, মধ্যেখানে যত কটা খুশি ক্যান্ডেল হোক কিভাবে মার্কেট প্রেডিক্ট করা যায়। তো দেন প্রাইস যখন নিচে আসছে এবার আমি বুঝে গেলাম যে ঠিক আছে এই লো গ্র্যাব করবে, আমি এখানে কাউন্টার ছোট ছোট ট্রেড নিতে পারি, স্ক্যাল্প নিতে পারি, বড় প্ল্যানিং আমি করবো না, দিয়ে প্রাইস এটার যখন গ্র্যাব লিকুইডিটি করে ফেললো দিয়ে আপসাইডে যাচ্ছে, এবার এইখানে তৈরি হলো উইক তৈরি হলো, ঠিক আছে। প্রাইস এবার আমরা কি করব, যেমনি প্রিভিয়াস ডে লো গ্র্যাব হয়ে গেল আমাদের সোজা সাপটা হিসাব প্রাইস আপসাইডে যাবে, সে এই ক্যান্ডেলে যাক কি পরের ক্যান্ডেলে যাক, তাহলে আমাদের টার্গেট হবে এই যে প্রিভিয়াস ডে এই যে আমরা প্ল্যান করেছিলাম সেটা, বা এই উপরের যেটা সেটাকেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই, যেহেতু আপ ট্রেন্ডে আছে, আলটিমেট এগুলোকে সবগুলোকে ক্যাপচার করতে করতে প্রাইস যাবে, অতএব আমাদের টার্গেট এত দূর পর্যন্ত, ঠিক আছে। ওকে, এবার প্রাইস এইভাবে এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, ঠিক আছে। এটা আমাদের অবভিয়াসলি গ্রিন ক্যান্ডেল হয়ে যাবে। এবার
প্রাইস এতটা গেল, প্রাইস এতটা গেল। এবার হতে পারে একদিনে কমপ্লিট করে দিল, না হলে প্রাইস দেখা গেল আজকের দিন এইভাবে রেখে দিল, পরের দিন প্রাইস আবার করলো কি এখানে ফ্ল্যাট ওপেন করলো, এখানে ফ্ল্যাট ওপেন হলো, ফ্ল্যাট ওপেন হওয়ার পর প্রাইস কিছুটা নিচে আসলো, এখানে যে পিওআই থাকলো সেই পিওআইটাকে ট্যাপ করে পরের দিন টার্গেট কমপ্লিট দিল। হতেই পারে দুদিনে বা 3 দিনে কমপ্লিট করতে পারে, বাট ওভারঅল কনসেপ্ট আমি বোঝাতে পারলাম প্রিভিয়াস ডে হাই আর প্রিভিয়াস ডে লো থেকে আমরা কিভাবে ট্রেড নেব। আমার এখানে 2টো ক্যান্ডেলও হতে পারে, 3টে ক্যান্ডেল হতে পারে, এগুলো সব ডে ক্যান্ডেল যেহেতু, অতএব টোটাল টার্গেট আমার বড় হলে 2 দিন 3 দিনে কমপ্লিট করতে পারে, একদিনে কমপ্লিট করতে পারে। এবার একদিনে কমপ্লিট করবে না 2 দিনে 3 দিনে কমপ্লিট করবে সেটাও বোঝা যায় যখন আমরা 3 ক্যান্ডেল ফরমেশন পড়বো, তখন বুঝে যাবে, এবং যখন আমরা 4 ক্যান্ডেল মুভমেন্ট পড়বো আর কি, তখন বুঝে যাবে যে একটা ক্যান্ডেলে কমপ্লিট হবে না 2টো ক্যান্ডেলে কমপ্লিট হবে না 3টে ক্যান্ডেলে কমপ্লিট হবে, সেটাও বুঝে যাবে। বাট আপাতত এটুকু জেনে রাখো আমার একটা ক্যান্ডেলও কমপ্লিট হতে পারে, 2টো ক্যান্ডেলও কমপ্লিট হতে পারে, 3টে ক্যান্ডেলও কমপ্লিট হতে পারে, বাট আলটিমেট ট্রেড নেওয়ার প্ল্যানিং আমার এটা। ঠিক আছে, এটা যদি তুমি ডাউনের ক্ষেত্রে দেখো তো ডাউনের ক্ষেত্রে সেম, ডাউন ট্রেন্ডে আছে, প্রিভিয়াস ডে হাই গ্র্যাব করেছে, তাহলে আমাদের টার্গেট হবে এবার সোজা সাপটা কথা প্রিভিয়াস ডে লো, কারণ যেহেতু ডাউন ট্রেন্ডে আছে অতএব প্রাইস আমাদের ডাউন ট্রেন্ডেই মানে নিচের দিকে যাবে, অতএব এই হাই থেকে আমরা ক্যাপচার করব, একদম লো পর্যন্ত হবে আমাদের টার্গেট। ঠিক আছে, কিন্তু এটা যদি উল্টো হতো, উল্টো হতো বলতে প্রাইস করলো হয়তো এইভাবে ওপেন হলো, এই মানে গ্যাপ ডাউন মনে করো ওপেন হলো, হয়ে এইখান থেকে এসে ডাউন সাইড ক্যাপচার করলো, ডাউন সাইড ক্যাপচার করে এখানে এইভাবে উইক তৈরি করলো। ঠিক আছে, আমি এটাকে দিয়ে দিতে বুঝতে পারবো, উইক তৈরি করলো। এবার আমাদের টার্গেট হবে কিন্তু আপসাইডের লাস্ট পিওয়াই, এইখানে হয়তো কোনো অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লক কিন্তু হবে আমাদের টার্গেট, তাহলে আমরা ট্রেড নেব এইখান থেকে, টার্গেট হবে আমাদের এই অর্ডার ব্লক। বোঝা গেল, কারণ আমরা উল্টো দিকে ট্রেড নিচ্ছি, সেই জন্য আমরা কখনো হাই টার্গেট রাখবো না। ঠিক আছে, তো ব্যাপার হচ্ছে এটাই, বোঝা গেল। এবার এটাকে যদি একদম চার্টে প্র্যাকটিক্যাল তোমাদেরকে করে দেখায় তাহলে বুঝতে পারবে। আমি ডে টাইম ফ্রেমে চলে যাচ্ছি, ব্যাংক নিফটির এটা চার্ট। এবার দেখো প্রাইস আপ ট্রেন্ডে যাচ্ছে, ঠিক আছে। এবার আমি প্রত্যেকটা মার্ক করছি, দেখতে দেখতে যাও। ইকুয়াল লো এটা, ঠিক আছে, ডে কবে 26শে মার্চ, আর আমি এখানে এটাও মার্ক করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের হাই। ঠিক আছে, এবার আমি 5 মিনিটে যাচ্ছি, দেখো এইখানে আমাদের এই যে আমি মার্ক করেছিলাম, ঠিক আছে, এই জায়গাটাতে করে আমাদের প্রিভিয়াস ডে লো গ্র্যাব হলো। আমি এর আগের দিন যে এন্ট্রি মডিউলটা লাইভে দেখিয়েছি, যারা নতুন মানে কোর্স নিয়েছো তারা লাইভে সেকেন্ড বলে লেখা আছে, লাইভের মধ্যে মানে লাইভ যে অপশনটা আছে কোর্স কন্টেন্ট আর কন্টেন্টের পাশে লাইভ বলে অপশনটা আছে, লাইভে টাচ করো, টাচ করে দেখবে যে সেকেন্ড বলে একটা ভিডিও আছে আর কি, মানে ফার্স্ট দিন যে ডাউট ক্লিয়ারেন্স ক্লাস হয়েছিল তার সেকেন্ড পার্টটা, সেখানে একটা এন্ট্রি মডিউল আমি বলে রেখেছি, ওই এন্ট্রি মডিউলটা মাস্টারি করো। ঠিক আছে, ওকে, দ্য কন্ডিশন ইজ সাপোজ করুন এখানে একটা কোনো অর্ডার ব্লক, মিটিগেশন ব্লক বা কিছু একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে পিওআই, ঠিক আছে, এটাকে পিডিআর বলে, আপাতত এটুকু জেনে রাখুন আর কি, পরে এগুলো নিয়ে আরো ডিটেলস আসবে তখন বুঝতে পেরে যাবেন। তো এখানে আমাদের একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে, সেটা অর্ডার ব্লক হতে পারে, এফবিজি হতে পারে, যে কোনো কিছু হতে পারে যেটা খুব স্ট্রং। আমাদের এন্ট্রি মডেলের গল্পটা হচ্ছে প্রাইস এইভাবে আসলো, এটাতে ট্যাপ করলো, আপসাইডে যাবে, দেন এখানে এসে যাবে। কি বললাম আমি, এই যে এই অর্ডার ব্লকে বা এই পিওআই এ ট্যাপ করার আগে, এই অর্ডার ব্লক বা পিওআই এ ট্যাপ করার আগের লাস্ট সুইং যেটা আছে, এটা লাস্ট সুইং, এই লাস্ট সুইংটাকে আমরা মার্ক করব এমএসএস বলে, মার্কেট স্ট্রাকচার শিফট, বা আপনারা চকও ধরতে পারেন। এটা কিন্তু চক হলো না, আমি বারবার বলছি এটা কিন্তু চক হলো না, আমরা চক ধরবো।
আপসাইডে নেওয়ার জন্য। যাই হোক, আপনি চক ভুলে যান, তালগোল পাকিয়ে যাবে। এটাকে বলে মার্কেট স্ট্রাকচার শিফট, ঠিক আছে। অর্থাৎ প্রাইস নিচে এসে আমাদের যে এখানে ইম্পর্টেন্ট যে অর্ডার ব্লক বা পিওয়াই যেটাই আছে আর কি, সেটা অর্ডার ব্লক হতে পারে, সেটা এফবিজি হতে পারে, সেটা মিটিগেশন ব্লক হতে পারে, সেটা ব্রেকার ব্লক হতে পারে, সেটা গ্যাপ ইমব্যালেন্স হতে পারে, সেটা ভলিউম ইমব্যালেন্স হতে পারে, যে কোনো কিছু হতে পারে। অর্থাৎ এই একটা জায়গা যেখান থেকে আমাদের প্রাইস আপসাইডে যাওয়ার প্রবাবিলিটি প্রচুর, সেই জায়গাটাতে যখন প্রাইস আসলো, আসার পর প্রাইস আপসাইডে যাবে, এখান থেকে প্রাইস আপসাইডে যাবে। আপসাইডে যাবে, আমরা কতটা ওয়েট করব? লাস্ট যে সুইং আছে, লাস্ট সুইংটাকে সে ব্রেক করবে। যেমনি ব্রেক হলো অমনি আমি মার্ক করব এটা আমার মার্কেট স্ট্রাকচার শিফট হলো, ঠিক আছে। মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পর প্রাইস আবার নিচে আসবে, ঠিক আছে। এবার আমি এখানে একটা কথা বলে রাখি, আপাতত আপনারা এই কন্ডিশনটাই মেনে চলুন, পরে অ্যাডভান্সে যাব তখন আরো বুঝতে পারবেন। এইখানে একটা, এই লেগে একটা অর্ডার ব্লক অ্যান্ড তার সাথে এফবিজি, ঠিক আছে। আমি এইভাবে করে দিই তাহলে বুঝতে পারবে, আমি ক্যান্ডেল আর রাখছি না, ঠিক আছে। আমাদের একটা এফবিজি আর একটা অর্ডার ব্লক আমাদের কিন্তু এই লেগে দরকার। আমি বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি? এই যে সুইংটা হলো, এই যে সুইংটা হলো, মানে এইখান থেকে ট্যাপ হওয়ার পর এই যে লেগটা, এই লেগটাতে কিন্তু আমাদের একটা অর্ডার ব্লক আর এফবিজি দরকার। যদি এইখানে কোনো এফবিজি না তৈরি হয় বা অর্ডার ব্লক তৈরি না হয়, এবার অর্ডার ব্লক তৈরি হলে এফবিজি তৈরি হবে 100%, অর্ডার ব্লক তৈরি হলে এফবিজি তৈরি হবে 100%। তাহলে অর্ডার ব্লক আর এফবিজি যদি তৈরি না হয়, তাহলে আমার এই এমএসএস টেমএসএস প্ল্যান করে লাভ নাই। তারপরে প্রাইস এখান থেকে আপসাইডে যাওয়ার প্রবাবিলিটি আছে, যাবে, সেটা আমি বারবার বলছি, সেটা পরে বোঝাবো। এখন স্টার্টিং এ আপাতত এই কন্ডিশন গুলো মার্কেট মাথায় রাখুন। মার্কেটের এই যে পিওআই আছে, এই পিওআই থেকে প্রাইস রিজেকশন নিয়ে যখন আপসাইডে যাবে, তখন এই লেগে কিন্তু এফবিজি আর অর্ডার ব্লক তৈরি হতে হবে। যদি হয়ে থাকে তখন আমি ওয়েট করব যে লাস্ট সুইং ব্রেক করার। লাস্ট সুইং ব্রেক করলো, এবার আমার প্ল্যান হচ্ছে যে প্রাইস যেমনি এই এফবিজি বা অর্ডার ব্লকে আসবে, সেইখান থেকে আমি ট্রেড নেব। এসএল থাকবে আমার এই পিওআই এর নিচে, টার্গেট থাকবে আমার বস বা লিকুইডিটি যেটা থাকবে সেটা। আমি বোঝাতে পারলাম? তিনটে এখানে স্টেপ হচ্ছে, ভালো করে বুঝো। প্রথম কথা হচ্ছে, 1 নম্বর স্টেপ হচ্ছে পিওআই এ ট্যাপ করবে, ঠিক। 2 নম্বর স্টেপ হচ্ছে অর্ডার ব্লক বা এফবিজি তৈরি হতে হবে যখন এখান থেকে প্রাইস আপসাইডে যাবে তখন। 3 নম্বর স্টেপ হচ্ছে লাস্ট সুইং ব্রেক করবে, দিয়ে মার্কেট স্ট্রাকচার শিফট হবে। 4 নম্বর স্টেপ হচ্ছে প্রাইস ডাউন সাইডে এসে এই এফবিজি বা অর্ডার ব্লককে ট্যাপ করবে। এই 4 নম্বর থেকে আমাদের ট্রেড এন্ট্রি হবে আপসাইডের। ডাউন সাইডের ক্ষেত্রেও সেম জিনিস। ডাউন সাইডের ক্ষেত্রে কি হবে? ডাউন সাইডের ক্ষেত্রেও সেম তাই। এইখানে কোনো পিওআই আছে, প্রাইস কি করবে? এইখান থেকে গিয়ে এইখানে ট্যাপ করলো, আপসাইডে আসবে। আপসাইডে আসার পর এইখানে যে অর্ডার ব্লক আর এফবিজি তৈরি হবে, সেখান থেকে ডাউন সাইডে যাবে, ঠিক আছে। অর্থাৎ এইখানে করে কোনো অর্ডার ব্লক তৈরি করবে এবং এফবিজি তৈরি করবে এই লেগে, এটা মাস্ট, ঠিক আছে। আর এইটা হবে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট। এই এন্ট্রি মডিউলটা আপনারা আপাতত মাথায় রাখুন, মার্কেটে এইটা দিয়ে ট্রেড আপাতত আপনারা নেবেন। এইখানেও সেম কেস, একই কথাই বললাম। 1 নম্বর পয়েন্ট হচ্ছে এইখান থেকে যাবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে লেগটা, সেই লেগটাতে অর্ডার ব্লক এফবিজি তৈরি হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই মার্কেট স্ট্রাকচার শিফট করবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে শিফট করে এইখান থেকে রিজেকশন নিয়ে ডাউন সাইডে আসবে, এটা 4 নম্বর আমাদের পয়েন্ট হবে। আমাদের ট্রেড প্ল্যান হবে কোথায়? আমাদের ট্রেড প্ল্যান হবে এইখান থেকে এসএল এটার নিচে, উপরে যা লিকুইডিটি টার্গেট। এবার এটাই দেখুন, এটাতে আপনাদেরকে ভালো দেখাতে পারবো। এই যে এখানে অর্ডার ব্লক আছে, ঠিক।
তাহলে আমি কি প্ল্যান করেছিলাম, আমি কি বললাম, অর্ডার ব্লক থেকে প্রাইস ডাউন সাইডে যাবে, এই পিওয়াই থেকে প্রাইস ডাউন সাইডে, এটা যেহেতু আমাদের ডাউন সাইডের প্ল্যান সেই জন্য এইখান থেকে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হলো। যেমনি এখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফট হবে, এই জায়গাটাতে করে আমাদের এন্ট্রি অর্ডার ব্লক, আর এত দূর পর্যন্ত আমাদের এটা এফবিজি। এন্ট্রি এফবিজির উপরে বা অর্ডার ব্লকের উপরে যেখানে দিতে পারেন, যেহেতু প্রাইস বড় একটা ক্যান্ডেল দিয়ে ডিসপ্লেসমেন্ট দিয়েছে, অতএব আমি অর্ডার ব্লকের উপরে রাখতে যাব না। টার্গেট আমার এই লিকুইডিটি। কমপ্লিট। ঠিক আছে, প্রাইস কি করলো, প্রাইস এখানে যত জায়গায় আমি দেখে দিচ্ছি, আরো আরো দেখে দিচ্ছি, এভাবে গেছে, মার্কেট স্ট্রাকচার শিফট করেছে এখান থেকে ডাউন সাইডে। ঠিক আছে, যাই হোক, তো এখানে যদি দেখো আমাদের এখানে গ্র্যাব করলো লো, যেমনি লো গ্র্যাব করলো আমি বুঝতে মানে আমরা বুঝে যাবো যে ঠিক আছে প্রাইস আপসাইডে যাবে। সেই অনুযায়ী আমাদের লাস্ট সুইং এখানে ব্রেক করলো, লাস্ট সুইং এখানে ব্রেক করলো। ব্রেক করার পর আমরা মানে অপেক্ষা করব কি, এটা আমাদের অর্ডার ব্লক। কেন এটা আমাদের অর্ডার ব্লক, তার কারণ গ্যাপ আপ যখন হবে বা গ্যাপ ডাউন হবে, এই গ্যাপটাকে এফবিজি হিসাবে দেখবে। ঠিক আছে, তো এইটা আমাদের এফবিজি, বা আমরা যখন ভলিউম ইমব্যালেন্স গ্যাপ ইমব্যালেন্স শিখবো তখন বুঝতে পারবে এটাকে অ্যাকচুয়ালি বলে গ্যাপ ইমব্যালেন্স। এই জায়গাটা পুরো গ্যাপ, এই জায়গাটা কোনো ট্রেড হয়নি। ঠিক আছে, তো এটাকে বলে গ্যাপ ইমব্যালেন্স। তো প্রাইস এখানে আসলো, এইখান থেকে আমাদের ট্রেড প্ল্যান হবে এফবিজি নিচে বা গ্যাপ ইমব্যালেন্সের নিচে। আর কি বলেছিলাম, প্রিভিয়াস ডে হাই হবে আমাদের টার্গেট, তাহলে প্রিভিয়াস ডে হাই এইটা এত দূর হবে আমাদের টার্গেট গ্যারেন্টি দিয়ে। তাছাড়াও লাস্ট এত দূর পর্যন্ত আমাদের লিকুইডিটি যদি দেখতে পাও, এই যে এখান থেকে এত দূর পর্যন্ত আমাদের তারপরে সুইং লিকুইডিটি আছে, সেটা পর্যন্ত তুমি একদম টার্গেট রাখতে পারো 1:13। ঠিক আছে, যারা ট্রেড করছো তারা ভালো করে জানো যে এগুলো 1:13, 1:15, 1:20 এগুলো কমন ব্যাপার। প্রিভিয়াস ডে লো থেকে কিভাবে ট্রেড নেব বোঝা গেল। ওকে, আমি আরো আসছি, আরো দেখাচ্ছি। আবার ডে ক্যান্ডেলে যাও, তোমরা নিজেরা প্র্যাকটিক্যালি করে দেখো। ঠিক আছে, বুঝতে পারবে জিনিসগুলো কতটা কাজ করে না কাজ করে না। ওকে, এইখানেও যদি তুমি দেখো, আমি এগুলোকে সব ডিলিট করে দিই। এইখানে এইখানে একটা প্রিভিয়াস ডে লো আছে, অ্যান্ড এইখানে একটা প্রিভিয়াস ডে লো আছে। দুটো প্রিভিয়াস ডে লো গ্র্যাব হয়েছে, মানে কতটা স্ট্রং আপসাইড মুভ হতে পারে জাস্ট নিজেরা একবার ভাবো যে কতটা লিকুইডিটি গ্র্যাব করেছে। ঠিক আছে, আমরা এটাকে মার্ক করছি, এবার এটা আমরা 5 মিনিটে যাচ্ছি। আচ্ছা, এটা আমার হাই তখনই মার্ক করে নেওয়া উচিত ছিল, তাহলে তোমরা বুঝতে পারতে। ঠিক আছে, অসুবিধা নেই। আজকে আমার ওয়াইফাই প্রচন্ড প্রবলেম করছে। ওকে, 5 মিনিটে ওখানে যেতে দিচ্ছে না। ঠিক আছে, আমি 15 মিনিটে ওখানে যাচ্ছি। সো এটা আমি 15 মিনিটে দেখাচ্ছি আর কি। এটা 5 মিনিটে গেলে বা 1 মিনিটে গেলে এখানে মানে 100% এন্ট্রি পেয়ে যাবে। ঠিক আছে, আমি এমনিতেও 15 মিনিটেও যদি দেখাই, তো 15 মিনিটেও সেম এন্ট্রি ওয়াইজ এইখানে জাস্ট মার্কেট স্ট্রাকচার সুইং করেছে। এইখানে যদি দেখো, এখানে জাস্ট একটা গ্যাপ ইমব্যালেন্স আছে। ঠিক আছে, জাস্ট গ্যাপ ইমব্যালেন্স থেকে প্রাইস ট্যাপ করেছে, গ্যাপ ইমব্যালেন্স থেকে আমরা ট্রেড নেব। এটা নিচে ব্যাটার 50% নিয়ে সেখানে এসএল রাখতে পারো। প্রিভিয়াস ডে হাই মানে এতটা আমাদের টার্গেট। আর যদি দেখো তো লাস্ট লিকুইডিটি এতদূর পর্যন্ত আছে, এতদূর পর্যন্ত আমাদের টার্গেট।
গ্যাপ আপ হয়ে কমপ্লিট। ঠিক আছে, আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি, আমি এবার গ্যাপ ডাউনের ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি। এগুলো যখন বুঝে যাবে না, আগের দিন রাত্রেবেলাতে যখন ক্যান্ডেল নিয়ে প্ল্যান করবে তখন বুঝতে পারবে যে হ্যাঁ এটা কতটা হেল্প করে আর কি। যেটা দেখলাম তারপরে যদি দেখো, আমি এগুলোকে সব ডিলিট করে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এটার ক্ষেত্রে আমরা দেখছি এটা ডাউন সাইডে প্রাইস আসছিল, ঠিক আছে, এইখান থেকে আবার প্রাইস এইখানে ওপেন হয়েছে, অর্থাৎ রিট্রেস করতে যাচ্ছে এখান থেকে। এবার আমরা যেহেতু ওপেন হয়েছে হাইয়ের কাছে, প্রিভিয়াস ডে হাইয়ের কাছে, তো আমরা দেখবো যে প্রিভিয়াস ডে হাই গ্র্যাব হচ্ছে কিনা। ঠিক আছে, তো প্রিভিয়াস ডে হাই গ্র্যাব হয়েছে এটা 5 মিনিটে। চলো ওকে, সো এটা হচ্ছে 27 তারিখের আমার হাই। এবার যদি দেখো তোমাদের এন্ট্রি মডেল ওয়াইজ হিসাবে যেটা হবে সেটা হচ্ছে 27 তারিখ কমপ্লিট এখানে হলো, অ্যান্ড 28 তারিখ ওপেন হচ্ছে রেড ক্যান্ডেলে। ঠিক আছে, 28 তারিখ এখনো লিকুইডিটি কিন্তু গ্র্যাব হয়নি, ফাইনালি লিকুইডিটি গ্র্যাব হলো 28 তারিখে এখানে গিয়ে 10টা 15-তে। তো আমাদের এন্ট্রি মডিউল ওয়াইজ এটা আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হলো। দেন আমাদের প্ল্যান ছিল কি, এইভাবে যাবে, এইভাবে আসবে, এইভাবে যাবে, দেন এখানকার কোনো অর্ডার ব্লক যেটা থাকবে সেখান থেকে প্রাইস ডাউন সাইডে যাবে। ঠিক আছে, কিন্তু যেহেতু এটা অলরেডি ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে, এবং আমি দেখিয়ে দিচ্ছি তার আগের দিন দুদিন ভালো করে দেখতে পাচ্ছ এখানে কি হারে লিকুইডিটি গ্র্যাব করা হয়েছে, এই এরিয়াটাতে কিভাবে লিকুইডিটি গ্র্যাব করা হয়েছে দেখতে পাচ্ছ। বা তার আগের দিনও যদি তুমি দেখো, তার আগের দিন মার্কেট পুরোপুরি লিকুইডিটি গ্র্যাব করেছে, পুরোপুরি লিকুইডিটি গ্র্যাব করেছে। ঠিক আছে, যে কারণের জন্য জাস্ট এই লাস্ট উইকের উপরে তুমি যদি দেখো এখানে একটা অর্ডার ব্লক আছে, প্রাইস এক্স্যাক্ট লিকুইডিটি গ্র্যাব করেছে। লিকুইডিটি গ্র্যাব করার সাথে সাথে লিকুইডিটি গ্র্যাবের গা মানে একদম গা লেগে যেহেতু অর্ডার ব্লক আছে, ফলে এইখান থেকে এতটা সেলিং প্রেসার আছে অলরেডি যে প্রাইস সেকেন্ডারি কোনো অপশনই নেই, সে আবার সুইং নিতে যাবে। ঠিক আছে, যে কারণের জন্য আমাদের ডাইরেক্ট এখান থেকে সেলিং এর ট্রেড হতো, কারণ একদম যেটা আমাদের মানে এক তো প্রিভিয়াস ডে হাইয়ের উপরে লিকুইডিটি আছে, প্লাস তার গা লাগা অর্ডার ব্লক আছে, সেখানে লিকুইডিটি আছে, এত লিকুইডিটি আছে এখানে, এত লিকুইডিটি আছে, এত সেলিং প্রেসার আছে যে প্রাইস একবারে দুম করে নিচে মুভমেন্ট দেয়। বোঝা গেল? তো প্রিভিয়াস ডে হাই আর প্রিভিয়াস ডে লো এর গল্প হচ্ছে এটা। এটা তোমরা যদি ঠিকঠাক ভাবে শিখে যাও তো আগের দিন যখন ক্যান্ডেল দেখবে তখন অনেক কিছু বুঝে যাবে যে কি হচ্ছে না না হচ্ছে। আমি এটা বোঝাতে পারলাম। এবার আর একটা ইম্পর্টেন্ট যেটা কনসেপ্ট হয় সেটা হচ্ছে প্রাইস আপসাইডে যাচ্ছে, ঠিক আছে, এইখানে এসে আইডিএম হলো, ওইটা গেল এক্সটার্নাল লিকুইডিটির একটা পার্ট, এক্সটার্নাল লিকুইডিটির এটা আরেকটা পার্ট বা আরেকটা কন্ডিশন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আইডিএম হলো। আইডিএম হওয়ার পর এটা আমাদের হবে বস। ঠিক, তাহলে আইডিএম হয়ে গেল মানে এটা আমাদের হাই মার্ক হবে, আর বস হয়ে যাওয়া মানে এটা আমাদের লো মার্ক হবে। ঠিক আছে, এই যে ক্যান্ডেলটা আমি ড্র করেছি এই ক্যান্ডেলটাকে বলে আইএফসি ক্যান্ডেল, আইএফসি ক্যান্ডেল। প্রাইস এইখান থেকে এখানে এসেছে, এখানে আসার পর বসের উপরে ক্লোজ করতে পারেনি, বসকে সোয়াইপ করেছে, মানে এইভাবে তো প্রাইস আপসাইডে ক্যান্ডেলটা গেছিল। এটা অবভিয়াসলি হায়ার টাইম ফ্রেমের ক্যান্ডেলের কথা বলছি আমি, লোয়ার টাইম ফ্রেমে যদি পাও তো ঠিক আছে, তাতে হয়তো মুভমেন্ট লো পাবে, ছোট পাবে। যত হায়ার টাইম ফ্রেমে যাবে, আমি যেমন বলেছিলাম ইন্ডিয়ান মানে মার্কেট 30 মিনিটে অ্যাটলিস্ট মার্ক করবে মার্কেট স্ট্রাকচার। তো 30 মিনিটের ক্যান্ডেল বা 1 আওয়ারের ক্যান্ডেল বা 4 আওয়ারের ক্যান্ডেল বা ডে ক্যান্ডেল হলে তো কোনো গল্পই নেই,
বাট অ্যাটলিস্ট 30 মিনিটের ক্যান্ডেল বা 1 আওয়ারের ক্যান্ডেল যদি আপসাইডে গেল, দিয়ে বসের উপরে ক্লোজ করতে না পারলো, বস এখান থেকে সোয়াইপ করে দিল, তাহলে কিন্তু প্রাইস আর বস করতে যাবে না, পরের দিন প্রাইস এখান থেকে দাম করে নিচে। এবার হতে পারে প্রাইস চক করে দিল, বা এখানে লাস্ট যে পিওআই আছে সেখান থেকে ট্যাপ করে আবার হয়তো প্রাইস আপসাইডে গেল, দিয়ে ফাইনালি এই জায়গাটাতে করে বস করলো। আমি এভাবে মার্ক করি, অ্যাকচুয়ালি এভাবে মার্ক করার নিয়ম না, নিয়ম হচ্ছে লাস্ট যে উইক থাকবে সেই উইকটার উপরে ক্লোজ দিলেই হলো, সেই উইকটার উপরে ক্লোজ দিলেই হলো আর কি। ফাইনালি এইভাবে গিয়ে বসটা আর কি করে। মানে বস, আমি এই জন্য মনে আছে মার্কেট স্ট্রাকচার যখন আমি করাচ্ছিলাম তখন আমি বারবার বলেছিলাম আইডিএম এর ক্ষেত্রে এই উইক হলেও কোনো ব্যাপার নাই, এবার আইডিএম এর ক্ষেত্রেও উইক হলে কিন্তু এই উল্টো দিকে মুভ দেয়, সেটা হায়ার টাইম ফ্রেমে যখন হবে। বাট আইডিএম এখন মাথায় রাখার দরকার নাই, আইডিএম নিয়ে পরে বলবো। কিন্তু বস আর চক যদি এইভাবে মুভমেন্ট করে, অর্থাৎ বস আর চক যদি এইভাবে উইক দিয়ে যদি সোয়াইপ করে দেয়, তাহলে কিন্তু প্রাইস নিচের দিকে মানে উল্টো দিকে মুভ করতে শুরু করে। এখানে অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল, হওয়ার কি কথা ছিল, প্রাইস এখানে উইক হলেও পরের দিন গিয়ে আবার প্রাইস ব্রেক করার কথা ছিল, কিন্তু না, এটাকে বলে আইএফসি ক্যান্ডেল। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা বারবার বলছি, এটা মাথায় রাখো। এবার সেম চকের ক্ষেত্রেও যদি তুমি দেখো, চকের ক্ষেত্রেও সেম নিয়ম, বসের ক্ষেত্রে এটা দেখলে চকের ক্ষেত্রেও সেম নিয়ম, ঠিক আছে। প্রাইস কি করলো, প্রাইস এখান থেকে এটা আইডিএম হলো, আইডিএম হলো মানে এটা আমার হায়ার হাই মার্ক হলো, হায়ার হাই মার্ক হওয়ার সাথে সাথে আমার কি হবে, এটা আমার বস মার্ক হবে, যেমনি বস হয়ে গেল সঙ্গে সঙ্গে আমার লো মার্ক হবে, ঠিক দিয়ে বসের উপরে গেল, উপরে যাওয়ার পর আমার আবার নতুন আইডিএম হবে। তাহলে আমার নতুন আইডিএম কোনটা, নতুন আইডিএম এটা, যেমনি আমার নতুন আইডিএম হয়ে গেল, আমার নতুন হাই এটা, নতুন হাই যদি এটা হয় আমার নতুন বস এটা, নতুন বস যদি এটা হয় নতুন লো এটা, নতুন লো এটা যদি হয় আমার নতুন চক কোনটা, নতুন চক আমার এইটা, নতুন চক আমার এইটা। এবার প্রাইস ভালো করে দেখো আমি কি বলছি, এইখানে একটা ক্যান্ডেল মনে করো এইভাবে চক করলো না, রেড ক্যান্ডেল ধরো, গ্রিন ক্যান্ডেল ধরো, যে কোনো কালার হতে পারে, কালারের সাথে কোনো সম্পর্ক নাই, প্রাইস চক করলো না, প্রাইস চক সোয়াইপ করে দিল, তাহলে চকে কি হওয়ার কথা ছিল, চক এইখান থেকে ডাউন ট্রেন্ডে যাওয়ার কথা ছিল। কিন্তু যদি এইভাবে মানে আমি আবারও বলছি, মিনিমাম 30 মিনিটস আমাদের ইন্ডিয়ান মার্কেটের দরকার, ফরেক্স এর ক্ষেত্রে মিনিমাম 4 আওয়ার দরকার, ঠিক আছে। সেখানে 1 আওয়ার করতে পারো, বাট আমি বলবো 4 আওয়ার বেস্ট। যদি সোয়াইপ হয়ে যায় তাহলে প্রাইস নিচে না গিয়ে প্রাইস আপসাইডে যাওয়া শুরু করবে, আপসাইডে গিয়ে হয়তো হতেও পারে যে এখানে আবার নতুন আইডিএম ক্রিয়েট করলো, এখান থেকে গেল, এখান থেকে যাওয়ার পর আবার এখানে সুইং ক্রিয়েট করলো, এখান থেকে গিয়ে এইভাবে গিয়ে ফাইনালি প্রাইস আবার বস করে দিল, এখানে যেহেতু আইডিএম হয়ে গেল, মানে প্রাইস এখানে গেল, প্রাইস গিয়ে মনে করো এটাকে আইডিএম, এখানে আইডিএম কমপ্লিট করে দিল, বা আমি এটাকে যদি নিই, ঠিক আছে, প্রাইস এটাকে আইডিএম কমপ্লিট করে দিল। আইডিএম নিয়ে সবার খুব প্রবলেম হচ্ছে আমি জানি, বাট এটা প্র্যাকটিস করা ছাড়া কোনো রাস্তা নেই। আইডিএম কমপ্লিট হয়ে গেল, আইডিএম কমপ্লিট হয়ে গেলে আমাদের নতুন বস অ্যান্ড হাই পুরোটা এটা দিয়ে প্রাইস আপসাইডে হয়তো আবার বস করে চলে গেল, ঠিক আছে। যেমনি বস করে চলে গেল আমার নতুন লো এটা, আমার নতুন চকও শিফট হয়ে যাবে এবার এটা, এইটা হতে পারে। আর না হলে যেটা হতে পারে সেটা যে প্রাইস হয়তো আপসাইডে কিছুটা গেল, আপসাইডে কিছুটা যাওয়ার পর এইখানে হয়তো কোনো পিওআই পেলো, পয়েন্ট অফ ইন্টারেস্ট পেলো, মানে স্ট্রং লাস্ট যে অর্ডার ব্লক আছে সেটা পেলো, হতেই পারে প্রাইস সেইখান থেকে প্রাইস আবার নিচে এসে ডাইরেক্ট এবার চক করে দিল, হতেই পারে। সেটা বায়াস অনুযায়ী বুঝতে পারবো, সেটা যখন সময় আসবে তখন বুঝতে পারবো। বাট এই দুই ধরনের কন্ডিশন হতে পারে, মানে বলার উদ্দেশ্য হচ্ছে আমার যদি বস বা চক যদি সোয়াইপ হয়, এই সুইপ হলেই কিন্তু সেটা চেঞ্জ হবে, সেটা কিন্তু উল্টো দিকে মুভ করবে, ঠিক আছে। এইটা ভালো করে মাথায় রাখা উচিত। এক্সটার্নাল লিকুইডিটি, বস চকেও এক্সটার্নাল লিকুইডিটি থাকে, মানে এই যে সুইং লো বা এই যে সুইং হাই, এই যে বসের ক্ষেত্রে এই যে সুইং হাই, এটা তো সুইং হাই, এটা তো সুইং হাই,
তো এই সুইং হাইয়েও অনেক লিকুইডিটি থাকে। অনেক সময় মার্কেট নিচে যাওয়ার দরকার হয় যখন, বা অপারেটররা নিচে যাওয়ার যখন প্ল্যান করে, তখন ইচ্ছা করে আপসাইডে গিয়ে এই সুইং হাইয়ের লিকুইডিটি গ্র্যাব করে, সুইং হাইয়ের লিকুইডিটি গ্র্যাব করে প্রাইস নিচের সাইডে যায়। বা চক মানে কি? চক মানে তো সুইং লো। এই চক মানে কি? চক মানে তো সুইং লো। তো এই সুইং হাই সুইং লোয়ে, তাহলে আগের যেটা আমরা এক্সটার্নাল লিকুইডিটির একটা দেখলাম, সেটাতে প্রিভিয়াস ডে হাই আর প্রিভিয়াস ডে লো দেখলাম, সেম জিনিস প্রিভিয়াস উইক হাই উইক লো এর ক্ষেত্রে। আর এটা গেল আমাদের 1 নম্বর সেটআপের ক্ষেত্রে। 2 নম্বর সেটআপের ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে সুইং হাই আর সুইং লো। বোঝা গেল? এই দুটো খুব ইম্পর্টেন্ট, এই দুটো বারবার মাথায় রাখতে হবে। আমি বারবার বলছি, এই দুটো কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ঠিক আছে, বোঝা গেল? এবার এটা যদি আমি চার্টে দেখাই, আমি একেবারে একরকম চার্টে দেখাই, এটা আমি ব্যাংক নিফটিতে দেখেছি, আমি নিফটিতে এর একদিন আমাকে কেউ একটা হোয়াটসঅ্যাপ করেছিল যে আপনি নিফটির চার্ট নিয়ে কিছু দেখান না। ওকে, আমি এইটার উদাহরণ আমি নিফটিতে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে, নিফটির চার্ট এটা। ঠিক আছে, আমি বলেছিলাম যখন মার্কিং করব আমরা একদম হাইয়েস্ট পয়েন্ট বা লোয়েস্ট পয়েন্ট থেকে শুরু করব। তো আমি এখানে লোয়েস্ট পয়েন্ট পেলাম, আমি এখান থেকে শুরু করছি। ঠিক আছে, আমি খুব ফাস্ট করে যাচ্ছি, তোমরা দেখে নাও। এটা আমাদের লো যদি আমি মার্ক করি, 30 মিনিটে তোমরা ড্র করবে, আমি 30 মিনিট হিসাবে দেখাচ্ছি, একদম যেটা হবে আমি প্র্যাকটিক্যাল সেরকমই দেখাচ্ছি। এটা যদি আমরা লো মার্ক করি, তাহলে হিসাবে আমাদের বস হবে এটা। ঠিক আছে, এটা বস আমাদের, এইটা বস হতে গেলে এটা আমাদেরকে হাই হতে হবে, এটা আমাদেরকে হাই মার্ক করতে হবে। হাই মার্ক হবে কি কন্ডিশনে? হাই মার্ক হবে এটা আমাদের আইডিএম কন্ডিশনে। তাহলে আইডিএম হয়ে গেল। আইডিএম হওয়ার জন্য এটা আমাদের হাই পয়েন্ট হলো, এটা আমাদের যেহেতু হাই পয়েন্ট হলো, তারপরে বস করলো, তাই এটা আমাদের লো পয়েন্ট হলো। ঠিক আছে, এবার তুমি এটাও যদি দেখো, এটা তুমি যদি 1 আওয়ারের ক্ষেত্রে যাও তো, বা 4 আওয়ারের ক্ষেত্রে যদি যাও, তো এই জায়গাটাতে মার্কেট যে সুইপ করেছে দেখতে পাবে, বস সুইপ করেছে। যেহেতু বস সুইপ করেছে, তাই প্রাইস এইখান থেকে নিচে এসছে। নিচে এসছে, প্রাইস নিচে আসার পর এইখানে গ্যাপ ইমব্যালেন্স আছে, গ্যাপ ইমব্যালেন্সে এসে লিকুইডিটি পেয়েছে। আবার লিকুইডিটি পাওয়ার পর, অর্থাৎ প্রাইস এইখান থেকে গিয়ে বস করেছে, মানে সোয়াইপ করেছে, সোয়াইপ করার পর প্রাইস নিচে এসছে, এইখানে আবার লিকুইডিটি পেয়েছে, সেই লিকুইডিটি নেওয়ার পর তারপর আপসাইডে গেছে। ঠিক আছে, তাহলে একটা উদাহরণ বুঝতে পারলে যে এটা কিভাবে হয় সোয়াইপের ক্ষেত্রটা। আমি আরো প্রচুর দেখাচ্ছি। ঠিক আছে, এটা আমি 30 মিনিটের ক্ষেত্রে বললাম, তাই যে 4 আওয়ারের ক্ষেত্রে এটা দেখতে পাবে যে সোয়াইপ হলে মার্কেট উল্টো দিকে যায়। এটা অ্যাকচুয়ালি কি হওয়া ছিল? এটার উপরে গিয়ে ক্লোজ হওয়া উচিত ছিল, বা পরের দিনের যে ক্যান্ডেলটা, পরের দিনের ক্যান্ডেলটা এখান থেকে গিয়ে আপসাইডে উপরে গিয়ে এখানে ক্লোজ করে দিয়ে এখানে মানে বস করে দেওয়া কমপ্লিট ছিল, মানে উচিত ছিল। কিন্তু সেটা না করে প্রাইস কি করলো? উল্টো দিকে ডাউন সাইডে চলে গেল। ঠিক আছে, আমি আবার 30 মিনিটের সেম যাচ্ছি। বস হলো, বস হওয়ার পরে এবার আমাদের কি দরকার? আইডিএম। তো এটা আমাদের আইডিএম হবে, কারণ এই ক্যান্ডেলটার হাই লো দুটোই একটা ক্যান্ডেলে গ্র্যাব করে দিয়েছে। যদি তাই হয় তাহলে এটা আমাদের হাই পজিশন, এটা আমাদের হাই পজিশন হলে নতুন বস আমাদের এইটা। এবার এইখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি নতুন বস। এটা নতুন বস 30 মিনিটে আমাকে ক্লোজ দেখাচ্ছে ঠিকই, 4 আওয়ারে প্রাইস যেহেতু এখানে সুইপ করেছিল, ফলে প্রাইস ডাউন সাইডে এসেছিল। ঠিক আছে, এগুলো ছোট ছোট ব্যাপার, আমি জাস্ট এমনি দেখাচ্ছি ট্রেড কিভাবে নেবে, কি নেবে আমি একটু যে দেখাচ্ছি পরে। জাস্ট খালি কনসেপ্ট গুলো বসে যাও যে হ্যাঁ সুইপ হলে প্রাইস ডাউন সাইডে যায় কিনা। ঠিক আছে, এইখানে জাস্ট অতটা লিকুইডিটি পাইনি, সে কারণে জন্য প্রাইস ডাউন সাইডে এসেছিল। প্রাইস ডাউন সাইডে আসলো, প্রাইস ডাউন সাইডে আসার পর কি করলো? এইখানে যে এফবিজি পেয়েছে, বা তুমি এইখানে যে ব্রেকার ব্লকটা আছে, ব্রেকার ব্লকটাকেও তুমি নিতে পারো, যেটা তোমার খুশি। জাস্ট প্রাইস ব্রেকার ব্লককে ট্যাপ করে আবার আপসাইডে যাচ্ছে। ঠিক আছে, গেল। বস হলো মানে আমাদের নতুন লো কোনটা হলো? এটা আমাদের নতুন লো। আচ্ছা, এই রেটের মধ্যে, সরি, এটা আমাদের নতুন লো। ব্যাস, এবার দেখো এই জায়গাটাতে করে আমাদের আইডিএম হবে এটা।
এটা আমাদের আইডিএম হলে এটা আমাদের হবে হাই। এটা আমাদের যদি হাই হয় তাহলে বস হবে আমাদের এইটা। ঠিক আছে, আমি এটাকেই কপি করে নিয়ে যাচ্ছি। এবার দেখো বস এখানে কিন্তু সুইপ করেছে, তাহলে এই এরিয়াটাতে যাও। এবার 5 মিনিটে যাচ্ছি আমি। সো এই এরিয়াটাতে আমাদের বস সুইপ করেছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ এই পুরোটা একটা ক্যান্ডেল, এই পুরোটা একটা আমাদের ক্যান্ডেল দেখতে পাচ্ছ, ভালো করে দেখো। এই গ্রিন ক্যান্ডেলটা পুরোটা আমাদের একটা ক্যান্ডেল। তাহলে এই ক্যান্ডেল পর্যন্ত যা আছে এগুলো সব হচ্ছে আমাদের ইনসাইড বারের মধ্যে পড়ে যাবে। সুইং গুলোর কথা বলছি আমি, কারণ আমরা ট্রেড নিতে গেলে কি করবো, আমি প্রথমে বললাম এন্ট্রি মডিউল আমাদেরকে ট্রেড নিতে হলে কি করতে হবে, আমরা আগে সুইং আইডেন্টিফাই করবো, সেই সুইংটা ব্রেক করবে, তারপরে সেখানকার যে অর্ডার ব্লক বা এফবিজি থাকবে সেখান থেকে যাবে। তো এগুলো সব ইনসাইডের মধ্যে পড়ছে, তাই আমাদের একমাত্র এই জায়গাটাতে করে গিয়ে মার্কেট স্ট্রাকচার শিফট হলো, এমএসএস কমপ্লিট হলো। এবার তুমি যদি দেখো তাহলে এইখানে একটা অর্ডার ফ্লো আছে, একটা ক্যান্ডেলে, এত বড় ক্যান্ডেলের যে অর্ডার ফ্লোটাকে রেসপেক্ট দিয়েছে, যে অর্ডার ফ্লোটাকে রেসপেক্ট দিয়ে প্রাইস আলটিমেট ডাউন সাইডে। কিন্তু ডাউন সাইডে আমরা কি বেশি দূরে ট্রেড নেব না? কেন বেশি দূরে ট্রেড নেব না? কারণ ট্রেন্ড আমাদের আপ ট্রেন্ড, সে কারণের জন্য আমরা কাউন্টার ট্রেড নিচ্ছি। এটা আমি আগেই বলেছি, আমি বিপিআর এর ব্যাপার নিয়ে বলবো আর কি। এখানে উইক আছে প্লাস 2 এফবিজি আছে, এত দূর পর্যন্ত থাকবে আমাদের টার্গেট, আমাদের এক্সাক্ট টার্গেট কমপ্লিট বস সুইপ হওয়ার পর। ঠিক আছে, দেন প্রাইস আবার আলটিমেট আপসাইডে যাবে, ঠিকই আছে। আমি যেটা বলছিলাম যে বস সুইপ হলে আমরা কাউন্টার ট্রেড পাবো, প্রাইস ডাউন সাইডে আসবে। দেখো প্রাইস ডাউন সাইডে আসছে কিনা। দেন প্রাইস ডাউন সাইডে আসার পর অবভিয়াসলি ওকে তো ব্রেক করে আপসাইডে যেতেই হবে, কিন্তু আমি বললাম বস বা চক সোয়াইপ হলে টেম্পোরারি একটা উল্টো ট্রেন্ড পাওয়া যায়, তো হলো। দেন আমাদের তাহলে বস কমপ্লিট হলো কোন জায়গাতে করে, বস আমাদের কমপ্লিট হলো এটাতে। এটা যদি আমাদের বস কমপ্লিট হয়, এখানে আমাদের আইডিএম কমপ্লিট হয়ে যাবে, এখানে আমাদের আইডিএম। এটা যদি আইডিএম হয় তাহলে আমাদের নতুন হাই, এটা নতুন হাই, এটা হলে আমাদের বস, এটা আমাদের নতুন লো, এটা ঠিক। দেন প্রাইস আবার আপসাইডে যাচ্ছে, আবার আমাদের নতুন আইডিএম, এটা আমাদের নতুন আইডিএম। নতুন আইডিএম যদি এটা হয় তাহলে আমাদের নতুন হাই, এটা নতুন হাই, এটা হলে আমাদের বস মার্কিং হবে এটা। এবার দেখো এখানে বস আবার কিন্তু সুইপ হয়েছে, তো আমরা আবার 5 মিনিটে যাই। ওকে, যদি 5 মিনিটে যাও তো সেদিনকে দেখতে পাবে এটা লাস্ট অলরেডি 3টে বেজে গেছে, লাস্ট 3:30 এখানে অফ করে দিয়েছে, মানে মার্কেট আমাদের অফ হয়ে গেছে নিফটি। ঠিক আছে, এবার আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট যদি তুমি দেখো, এখানে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে। তো হিসেবে আমাদের প্ল্যান ছিল যেটা, প্রাইস এখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে এখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফট করার পর গিয়ে আপসাইডে গিয়ে আমাদের এইখান থেকে ডাউনে পড়বে। কিন্তু পরের দিন আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস আপসাইডে যায়নি এবং এইখানে কোনো অর্ডার ব্লক বা এফবিজি নাইও। যেহেতু এখানে কোনো অর্ডার ব্লক বা এফবিজি নাই, সে কারণের জন্য প্রাইস আপসাইডে যায়নি। এবার এখানে করেছে কি প্রাইস, যেহেতু গ্যাপ ডাউন খুলেছে তাই এখানে ভলিউম ইমব্যালেন্স তৈরি হয়েছে। তুমি এই ভলিউম ইমব্যালেন্সটাকে যদি দেখো, ভলিউম ইমব্যালেন্সের উপরে প্রাইস ক্লোজ করেনি এবং করবেও না, মানে করবেও না আর কি। আমাদের ট্রেড প্ল্যান হবে জাস্ট ভলিউম ইমব্যালেন্সের মেন থ্রেশহোল্ড থেকে এমটি থেকে এসএল থাকবে আমাদের এত দূর। ডাউন সাইডে আমাদের প্ল্যান হবে কত দূর, ডাউন সাইডে আমাদের প্ল্যান হবে হচ্ছে এইখানে যে ভলিউম ইমব্যালেন্স আছে তুমি এত দূর পর্যন্ত নিতে পারো। ফার্স্ট আমাদের টার্গেট যেটা হবে, ফার্স্ট টার্গেট হবে আমাদের এই অর্ডার ব্লক, এটা আমাদের হবে ফার্স্ট টার্গেট কমপ্লিট। দেন তারপরে সেকেন্ড আমাদের টার্গেট হবে হচ্ছে এইখানে একটা সেম ভলিউম ইমব্যালেন্স আছে ততদূর, সেই টার্গেটও কমপ্লিট। ঠিক আছে, এবার এবার আমি ধরে নিলাম কেউ এই মেইন থ্রেশহোল্ডের এটা এখনো জানে না বা তোমরা এখনো জানো না,
তো এই ট্রেডটাকে আমি বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তোমাদেরকে এখন মনে করো আমি শেখাইনি। তাহলে তোমরা কি করবে, তাহলে পরের দিন যেহেতু এইখানে মার্কেট ওপেন হয়েছে, ঠিক আছে, আমি ধরে নেব এইখান থেকে নতুন করে আমি ড্র করা। তাহলে আমার নতুন মার্কেট শিফট কোথায় হলো, এইখানে মার্কেট স্ট্রাকচার শিফট যদি হয়, এবার আমাদের প্রাইস এই অর্ডার ব্লক আর না হলে এই এফবিজি এখান থেকে এত দূর, এই এফবিজি থেকে ট্যাপ করে যাবে। এবার এটার তুমি যদি মেন থ্রেশহোল্ড নাও এই এফবিজিটার, ব্যাস আমাদের প্রিমিয়াম জোন থেকে সেলিং হয়, প্রিমিয়াম জোন থেকে আমাদের সেলিং এর প্ল্যানিং করলে। এবার আমি ধরেই নিলাম তুমি জাস্ট এফবিজি টাচ করেছো, তুমি তখনই ট্রেড নিয়েছো। তুমি মনে করো এই জায়গাটা করে ট্রেড নিয়েছো, এই জায়গাটা করে ট্রেড নিয়েছো, প্রাইস যখন ডাউন সাইড আসা শুরু করেছে তোমার এসএল এফবিজির উপরে, অ্যান্ড তোমার টার্গেট এত দূর, এই যে, ঠিক আছে। বা তুমি যদি ভাবো যে আমি তো জানি না, আপনি তো একটু আগে বললেন, তো ঠিক আছে, তোমাকে জানতে হবে না, তুমি এই অর্ডার ব্লক পর্যন্ত তোমার টার্গেট রাখবে। কমপ্লিট। বোঝা গেল এই বস সুইপ বা চক সুইপের গল্পগুলো। আমি চক সুইপ দেখাতে পারলাম না এখানে, চক সুইপ একটা দেখিয়ে দিতে পারলে খুব ভালো হতো, বাট মাথায় রাখো বস সুইপ বা চক সুইপের সেম গল্প। এইখানে যেমন বস সুইপের ক্ষেত্রে আমি দেখালাম, বা এইখানেও বস সুইপের ক্ষেত্রে আমি যেমন দেখালাম, সেম তোমরা চক সুইপও যখন দেখতে পাবে তখনও দেখবে যে উল্টো দিকে যাচ্ছে। তো এই কটা জিনিস বারবার মাথায় রাখো, এগুলো তোমাদেরকে আরো ট্রেড নিতে হেল্প করবে। অর্থাৎ ওই একটা এন্ট্রি মডিউল এবং অর্ডার ব্লক এবং অর্ডার ফ্লো এর উপরে তোমরা এতদিন ট্রেড নিতে, এবার ওই সেম অর্ডার ব্লক, অর্ডার ফ্লো, এন্ট্রি মডিউল, মার্কেট স্ট্রাকচারের আইডিএম এর পরে একদম গা লাগা যে নিয়ারেস্ট অর্ডার ব্লক, সেখান থেকে আমরা ট্রেড নেব বা এক্সট্রিম থেকে ট্রেড নেব, যেরকম যা প্ল্যান ছিল সেগুলো থাকবে। তার সাথে আরেকটা অ্যাড করো এইটা, যে এরপর থেকে এই সিনারিও গুলো দেখলেও তোমরা ট্রেড নেবে, তাহলে তোমাদের ট্রেডের সংখ্যা আরো বেড়ে গেল। ইন্টারনাল লিকুইডিটি যখন করাবো তখন ট্রেডের সংখ্যা আরো বাড়বে, কারণ যত এইভাবে পরপর পরপর শিখতে শিখতে যাবে তত অনেক কটা এন্ট্রি মডিউল শিখে যাবে, তত আস্তে আস্তে অনেক কটা সিনারিও শিখে যাবে। ফলে একটা সার্টেন টাইম পর গিয়ে তোমার কাছে এত এন্ট্রি মডিউল থাকবে এবং তোমার কাছে এত কনসেপ্ট থাকবে যে তুমি মার্কেটে যখনই বসবে তখনই ট্রেড নিতে পারবে। বাট সাইকোলজিক্যালি সেটা হবে না, কারণ তুমি বুঝে যাবে যে আমি বড় মুভ ক্যাপচার করব, ছোট মুভ ক্যাপচার করব না। বাজারে স্ক্যাল্পিং করে তারা স্ক্যাল্পিং এ ঢুকবে, সেগুলো তাদের বিহেভিয়ারের উপর চেঞ্জ হবে, সেটা পরের কথা। বাট আমি বলতে চাইছি এইভাবে একটা একটা করে অ্যাড করতে করতে আমরা যাব এবং আস্তে আস্তে আমাদের কাছে অনেক কটা এন্ট্রি মডিউল কমপ্লিট হবে। ঠিক আছে, যাই হোক, আশা করি আমি এক্সটার্নাল লিকুইডিটির ব্যাপারটা আমি পুরোপুরি বোঝাতে পারলাম। আমি আরেকবার বলে দিচ্ছি, এক্সটার্নাল লিকুইডিটির ক্ষেত্রে দুটো কনসেপ্ট, একটা প্রিভিয়াস ডে হাই লো, আর আরেকটা হচ্ছে বস বা চক, এগুলো সুইং হওয়া। ঠিক আছে, যেটাকে আইএফসি ক্যান্ডেল বলে। যাই হোক, আমি বোঝাতে পেরেছি আশা করি। যদি কোনো ডাউট থাকে ডাউট ক্লিয়ারেন্স ক্লাসে জিজ্ঞাসা করুন, আমি বলে দেবো। দেখা হচ্ছে পরের ক্লাসটায়। আমি পরের ক্লাসটা ইন্টারনাল লিকুইডিটি ওটা খুব তাড়াতাড়ি আমি দিয়ে দেবো, 2-3 দিনের মধ্যে ওটা আমি দিয়ে দেবো। কারণ এটাতে প্র্যাকটিস করো, চার্টে মার্ক করে, অ্যান্ড ইন্টারনাল লিকুইডিটি আমি 2-3 দিনের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে।